তো এই যে ভিএলসিসির পেডিকিওর ম্যানিকিওর কিট, এটা দিয়ে আমি ম্যানিকিওর করেছিলাম, এবার আমি পেডিকিওর করব। তো প্রসেস একই, তাও তোমাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করে নিচ্ছি। কেমন? এখানে 5টা প্রোডাক্ট দেওয়া আছে, তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি কেউ মিস করে থাকো। নাম্বার 1 হচ্ছে ক্লিনজার, নাম্বার 2 হচ্ছে কিউটিক্যাল অয়েল, নাম্বার 3তে হচ্ছে স্ক্রাব, নাম্বার 4-এ হচ্ছে ক্রিম, আর নাম্বার 5-এ হচ্ছে প্যাক। আর এখানে দেখো নাম্বারিং করা রয়েছে প্রত্যেকটা, দেখো গায়ে লেখা রয়েছে 1 2 3 4 অ্যান্ড 5। আর প্যাকেটের পেছনে এখানে ডাইরেকশন দেওয়া রয়েছে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করবে, কতক্ষণ রাখতে হবে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। আর নিচে রয়েছে ইনগ্রেডিয়েন্টস, কি কি এর মধ্যে প্রোডাক্ট আছে। এছাড়াও এই যে বটলগুলো দেখছো, এর গায়েতেও লেখা রয়েছে কোনটার মধ্যে কোন প্রোডাক্ট আছে। আর এর দাম হচ্ছে 500, কিন্তু আমি এটা যখন আনিয়েছিলাম অ্যামাজন থেকে, আমি মোটামুটি 350-এর মধ্যে পেয়ে গেছিলাম। তো যেমন যখন অফার থাকে সেই অফারের মধ্যে কিনে নিও যদি তোমরা এই প্রোডাক্ট ইউজ করো, তাহলে অন্য কিছুও ইউজ করতে পারো অ্যাকর্ডিং টু ইয়োর স্কিন। তো আমি আজকে এটা ইউজ করছি বলে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আমার এরকম কোনো ব্যাপার নয় যে আমাকে ভিএলসিসি ইউজ করতে হবে, আমি যখন যে প্রোডাক্ট ভালো বুঝি সেটাই আমি ইউজ করি। কারণ ভিএলসিসি আমাকে কোনো মার্কেটিংও করতে দেয়নি, আর এর জন্য একটা পয়সাও দেয়নি। তো আমি এটা নিজেই ইউজ করছি, তাই তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি। এখানে আমি কোনো প্রমোশন বা ব্র্যান্ড শ্যুট করছি না, আগেই বলে রাখলাম, ঠিক আছে? নেক্সট টাইম আমি যদি অন্য কোনো প্রোডাক্ট আনাই তখন আবার সেটাও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো আর দেরি না করে, কথা না বাড়িয়ে এখানেই আমি শুরু করে দিই পেডিকিওর করা। ম্যানিকিওর তো আগেই দেখিয়ে দিয়েছি, লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করে নিও। আর ওপরেও আমি লিঙ্ক শেয়ার করে দিলাম। তো যাই হোক, চলো শুরু করা যাক আজকের পেডিকিওর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সঙ্গে থেকো। সবার প্রথমে আমি টাবে একটু জল নিয়ে নিয়েছি, আর আমি এখানে গরম জল নিইনি, এখানে আমি নর্মাল ওয়াটার নিয়েছি। এবারে এই যে হাফ লেবু আছে, এই হাফ লেবুটা আমি এখানে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব, লেবুর রসটা। লেবু দিলে কি হয় যে যত ট্যান থাকে সেটা পুরোপুরি দূর হয়ে যায়। এবারে এই যে নাম্বার 1 হচ্ছে ক্লিনজার, ক্লিনজারটা দেব। তোমরা চাইলে শ্যাম্পুও দিতে পারো, শাওয়ার জেলও দিতে পারো। এই ক্লিনজারটাই এত ভালো, আমার আর অন্য কিছু লাগবে না। একটা ফেনা মতন তৈরি হচ্ছে। এবার আমি পাটা ডিপ করব। আমার পায়ে যেহেতু নেল পলিশ নেই আর নখও শেপ করা আছে, তাও একটু আমি ফাইল করে নেব, কিন্তু নেল কাট করতে হবে না, কারণ আমি এইটুকুটা নখ রাখি পায়ে। তো এখন আমি ডিপ করব, আর এটা মোটামুটি 15 মিনিট আমি এইভাবে রেখে দেব। আর পাটা যেন পুরোপুরি ভেজে, সেজন্য পায়ের ওপরেও একটু জল দিয়ে দিলাম যেন পুরোটা ভিজে যায়। তো এইভাবে আমি 15 মিনিট এখন রাখবো, তারপর হয়ে গেলে আবার তোমাদের সাথে শেয়ার করে নেব কেমন বাকি প্রসেসটা। তো 15 মিনিট হয়ে গেছে, এবারে পাটা আমি জল থেকে তুলে নেব। এই টুথব্রাশটা দিয়ে আমি একটু পাটা ঘষে নেব, নখের চারপাশটা, আঙুলটা, পায়ের উপরে, সাইডে, ঠিক এইভাবে। পরেরটাও তাই করব, উপরটা, গোড়ালির চারদিকে। আমার পা এমনি মোটামুটি পরিষ্কারই আছে, তাও একটু করে নেওয়া ভালো। এবারে এই যে লেবুটা কেন রেখেছিলাম দেখো, লেবুটা দিয়ে এবারে ঘষবো।
লেবু দিয়ে উপরটাও ঘষে নেব, যত ট্যান রিমুভ হয়ে যাবে। আর নখের ভেতরগুলো একটু ভালো করে ঘষে নেব। এইভাবে এই পায়েরও করব। এবারে এই স্টোনটা দিয়ে গোড়ালিটা ভালো করে ঘষবো, যত ডেড স্কিন থাকে সব বেরিয়ে যায়। আমার যদিও ডেড স্কিন নেই, তাও আমি একটু ঘষে নেব। ওপরটা ঘষবো না কিন্তু, খালি এই জায়গাটাও ঘষবো না, খালি গোড়ালিটা। এভাবে ভালো করে গোড়ালিটা ঘষে নেব। গোড়ালিটা একদম সফট হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এবার পাটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফিরছি। দেখো পা এখন কেমন পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার করার কাজ কমপ্লিট হয়ে গেল। পেডিকিউরের অর্ধেক কাজ এখানেই হয়ে গেছে। এখন আমি সেকেন্ড সেটা এটা ইউজ করব, কিউটিক্যাল অয়েল। এই কিউটিক্যাল অয়েল ইউজ করব এবার। নখের চারপাশে ভালো করে লাগিয়ে নিয়ে, আর এই ওপরটাতেও একটু লাগিয়ে নেব। ভালো করে মাসাজ করতে হবে। এটা দিলে কি হয়, নখগুলো স্পেশালি ভালো থাকে, শক্ত থাকে। এই যে ভেঙে যায় সেটা ভাঙে না সহজেই অনেকের নখ ভাঙে। কিউটিক্যাল অয়েলে নখটা কিন্তু স্ট্রং করে দেয়। মাসাজ হয়ে গেল কিউটিক্যাল অয়েল দিয়ে। আর আমি এটা না ধোবো, যে পাশে জল রাখা, কিন্তু আমি জল দিয়ে এটা ধোবও না আর এটা পুছবও না। দেখো আঙুলে এখন একটু হালকা তেল তেল করছে, এটা থাকবে। এর ওপরে আমি থার্ড প্রোডাক্টটা ইউজ করব। থার্ড প্রোডাক্ট কী আছে, স্ক্রাব, 3 নম্বর প্রোডাক্ট। এটা আমি ইউজ করব। এটার মধ্যে লেমন গ্রাস অয়েলও আছে, ওয়ালনাট শেল পাউডারও রয়েছে। লেমন গ্রাস অয়েলটা খুব ভালো স্ক্রাবিংয়ের ক্ষেত্রে, বিশেষ করে ট্যান, ডেড স্কিন, তারপর ট্যান যা কিছু থাকে সবটা রিমুভ করে দেয়। কিন্তু এটা মুখের জন্য আবার ক্ষতিকারক, ফেসে আবার এটা ইউজ করা যায় না। এটা হাতে পায়ের জন্য, বডির জন্য ঠিক আছে। তো চলো এই স্ক্রাবটা এবার ইউজ করে নিই। যতটা দরকার সেইটুকুটাই বের করলাম। যেহেতু আমার পায়ে আর কোনো নোংরা নেই, ট্যান নেই, সবই রিমুভ হয়ে গেছে, তাই খুব বেশি দরকার নেই, এতেই আমার কাজ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব পায়ের সাথে। পায়ের পেছন দিকেও দেব, আঙুলে, নখে, নখের চারপাশে, গোড়ালিতে, সবটাই দেব। আর দিয়ে আলতো হাতে মাসাজ করব। এটাও 5 থেকে 10 মিনিট করতে হয়। এভাবে আলতো হাতে ভালো করে মাসাজ করতে হবে। তো চলো আমি ভালো করে মাসাজ করে নিই। 5-10 মিনিট এইভাবেই করতে হবে, এভাবেই মাসাজ করতে হবে 5 থেকে 10 মিনিট। এটা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আমি তোমাদের সাথে আবার শেয়ার করে নেব নেক্সট স্টেপটা। কেমন? স্ক্রাবিং করে, মাসাজ করে
পা পরিষ্কার করে নিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে টাওয়ালে পুছে নিয়েছি। দেখো পাটা কত পরিষ্কার লাগছে। এবারে হচ্ছে মাসাজ, এবারে মাসাজ করব। এই যে 4th স্টেপ হচ্ছে ফুট ক্রিম। তো আমি এখন ফুট ক্রিম লাগাবো। এর মধ্যে দেখো কোকোয়া বাটার আছে আর নিম এক্সট্র্যাক্ট আছে। তো নিম খুব ভালো স্কিনের জন্য, সবাই জানো। আর কোকোয়া বাটারটাও ভালো, একদম চকচক করবে, শাইন করবে। আর এই যে স্ক্রাবিংয়ের পর একটু হার্ড হয়ে যায় স্কিন, সেটাকে সফট রাখবে। তো চলো আমি একটু ক্রিমটা ভালো করে পায়ে লাগিয়ে নিই। যা আছে 2 পায়ে হয়ে যাবে। এভাবে আলতো আলতো করে পায়ের চারপাশে লাগিয়ে নিতে হবে ক্রিমটা। আর এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট ম্যাসাজ করতে হবে ক্রিম দিয়ে, চারপাশে, নখের পাশে ভালো করে ম্যাসাজ করতে হবে। তো চলো আমি এটা 15 মিনিট মতন ম্যাসাজ করি। তারপর অ্যাবজর্ব হয়ে গেলে এটা আমি জল দিয়ে ধুয়ে নিয়ে পুছে নেব, তারপরে আমি ফিরে আসছি। ঠিক আছে? দেখো পা দুটো কি সুন্দর লাগছে না, একদম পরিষ্কার হয়ে গেছে। আর একটা গ্লেজও আসছে স্কিনের মধ্যে। তো মোটামুটি প্রসেস কমপ্লিট। লাস্ট প্রোডাক্ট ইউজ করব প্যাক। তার আগে আমি একটু নেল ফাইল করে নিই। এই যে এই ফাইলারটা দিয়ে একটু নেল ফাইল করে নিই। এই যে 5th স্টেপ হচ্ছে প্যাক। এটার মধ্যে আছে অরেঞ্জ পিল অয়েল আর আছে ভিটামিন ই। ভিটামিন ই খুবই ভালো স্কিনের জন্য, আর অরেঞ্জও ভীষণই ভালো, ট্যান রিমুভ করে। তো চলো এবার এই প্যাকটা ইউজ করে নিই। আমি বেশি থিক প্যাক দেব না, পাতলা করে লাগাবো। থিকে কি হয়, প্যাকটাই বেশি ইউজ হয়, কিন্তু কাজ ওটাই করবে যেটা থিনভাবে ইউজ করলেও করা যাবে। মানে পাতলাভাবে লাগালেও যেই কাজটা করবে, মোটাভাবে লাগালেও তাই করবে। মাঝখান থেকে প্যাকটা ফালতু নষ্ট হবে। সেখানে যতটা দরকার ততটাই আমি লাগিয়ে নেব সারা পায়ে। তো দেখো আমার প্যাক একদম শুকিয়ে গেছে। দেখো কিছুই উঠে আসছে না, তার মানে প্যাক শুকিয়ে গেছে। এখন আমি এটাকে ক্লিন করে নেব। এই টাবের মধ্যে পরিষ্কার জল রাখা আছে, এর মধ্যে আমি ডিপ করে নেব পা দুটো। তাহলে এবার আমি ভালো করে পাটা ধুয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাচ্ছি। এইভাবে জল দিয়ে ভালো করে পাটাকে ধুয়ে নেব, হাতে করে রগড়ে রগড়ে। পুরো পাটা ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কেমন? পা পুরো পরিষ্কার হয়ে গেছে, এবার পাটা ভালো করে টাওয়ালে পুছে নিই। সো ফ্রেন্ডস, পেডিকিওর হয়ে গেল। প্যাক লাগানোর পর আমি একটা ফুট ক্রিম লাগিয়ে নেব, যেটা আমি ডেলি ইউজ করি। এই বাদির এই ফুট ক্রিমটা ভীষণ ভালো। তোমাদের কাছে যদি এই ক্রিম না থাকে, যে কোনো ময়শ্চারাইজার জাতীয় ক্রিম মেখে নিতে পারো। যদিও ওরা যে প্রোডাক্টগুলো দিয়েছে VLCC প্রত্যেকটাই খুব ভালো, কিন্তু আমি ওই প্যাক লাগানোর পর একটু ক্রিম লাগিয়ে নিই। যদি হাতের কাছে কিছু না থাকে, ভ্যাসলিন, বোরোপ্লাস, বোরলিং কিছু একটা মেখেই নিই। এতে কী হয় বলো তো, প্যাক লাগানোর পর স্কিনটা একটু ড্রাই হয়ে যায়। আর শীতকাল হলে তো মাস্ট জরুরি হচ্ছে ক্রিম লাগানো। তো ওদের এই প্যাকটার পর আর কোনো প্রোডাক্ট নেই। 5 রকম প্রোডাক্ট আছে VLCC, 5টাই ইউজ হয়ে গেছে। তো প্যাকের পর হাতের সামনে যা হোক একটা ক্রিম আমি লাগিয়ে নিই। তো এখন আমি এই ক্রিমটা মাখবো।
খুব সুন্দর লেমনের গন্ধ। আর দেখো প্রায় শেষের পথে, আমি এটা কতদিন ধরে ইউজ করছি। আর এটার প্রাইস খুব একটা বেশি না, তোমরা চাইলে এটা এখনই অর্ডার দিয়ে দিতে পারো। ভেরি সরি, আমার এখানে প্রোডাক্টটার নামটা মানে প্রোডাক্টের এটা প্রোডাক্ট প্রাইসটা এখানে আর লেখা নেই। তবে তোমরা অ্যামাজন বা নাইকা বা তোমার ফ্লিপকার্ট যে কোনো অনলাইন অ্যাপে তোমরা এটা অর্ডার এক্ষুনি দিয়ে দাও। মোটামুটি খুব কম প্রাইস, প্রায় 150-200-র মধ্যে হয়ে যাওয়া উচিত আশা করছি। কারণ আমি যখন অর্ডার দিয়েছিলাম এরকমই নিয়েছিল। অফারে থাকলে একটু কমই লাগে, তবে এগুলো খুব একটা দাম হয় না। আর এতটাই বেশি, এটা পুরো ভর্তি থাকে এই ডাব্বাটা। এটা আমার অনেক দিন চলেছিল, প্রায় এটা ডেলিও যদি আমি মাখি 4-5 মাস আরামসে চলে যায়। কারণ লাগে দেখো এইটুকুটা যথেষ্ট। তো এটা আমি 2 পায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে পাটা কীরকম লাগছে। এখন দেখো কীরকম লাগছে, আর এটা লাগানোর পর দেখবে কীরকম এফেক্ট। এই দেখো আমি পায়ের চারপাশে লাগিয়ে দিচ্ছি, গোড়ালিতেও একটু লাগিয়ে নেব, তাহলে গোড়ালিটাও আমার নরম হয়ে যাবে। একটু নখের চারপাশে, আর বাদ বাকিটা আমি এই পায়েতেও লাগিয়ে নিচ্ছি। এরও আমি গোড়ালিতে লাগিয়ে নেব, পায়ের পাতায় লাগিয়ে নেব, আর আঙুলে লাগিয়ে নেব। দেখো কি সুন্দর, প্রথমে ড্রাই লাগছিল, এখন দেখো কেমন অয়েল লাগছে। দেখো আমার পা কত সুন্দর লাগছে, এখন পুরো পরিষ্কার হয়ে গেছে। আর তার সাথে একটা গ্লোনেসও এসে গেছে, পুরো গ্লোয়িং স্কিন লাগছে। দাও তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখো আমার পা দুখানা কি সুন্দর লাগছে, চকচক করছে, আর একদম সাদা হয়ে গেছে স্কিন। আর যত ট্যান ছিল সব বেরিয়ে গেছে, ময়লা বেরিয়ে গেছে, পা একদম পরিষ্কার হয়ে গেছে। গোড়ালিটাও অবধি দেখো কত সফট আর গ্লেজ দিচ্ছে। দুটো পা দেখো, গোড়ালি দুটো আমি একসাথে দেখাচ্ছি এইভাবে, বুঝতে পারছো কত সফট লাগছে। এবারে যেটা করব, নেল পলিশ পরে নেবো পায়ে নেল পলিশ পরলে আরও পাটা ব্রাইট লাগবে, সুন্দর লাগবে। পায়ে এখন নেল পলিশ পরে নেব। তো প্রথমে আমি বেস কোট লাগাবো। এবারে নেল পলিশ পরব। এই দেখো নীল পলিশ পরে পা আরও কত সুন্দর লাগছে। আর এই নীল পলিশটা আমি যেটা দেখালাম L18-এর 68 L18, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকন প্রেস করে দিও। আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগে, নতুন দিনে। টাটা, খুব ভালো থেকো সবাই।